কতগুলো ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা, ভবন। কিছু দূরে রয়েছে সাহেবদের গোরস্থান। জায়গাটায় কিছুক্ষণ কাটালেই বোঝা যায় সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া এই জায়গার বৈভব একটা সময় ঠিক কতটা ছিল। একটা সময় খেজুরিতে উপদ্রব ছিল মগ, ফিরিঙ্গি, জলদস্যু, বনজন্তুদের। খেজুরির অঞ্চল মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠে কোম্পানির আমল থেকে। কলকাতায় যখন বন্দর হয়নি তখন খেজুরিতেই ছিল প্রধান বন্দর। একসময় মালবোঝাই বড় বড় জাহাজ যখন কলকাতায় পৌঁছতো না তখনই খেজুরিতেই নোঙর ফেলে উপকূলে অবস্থান করত। তারপর খেজুরি থেকে স্নুপ বা ছোট মালবাহী নৌকোয় পণ্য পৌঁছাতো কলকাতা কিংবা হুগলিতে। ফলে কলকাতা সবে তখন কিশোর হলেও খেজুরি গুরুত্ব ছিল মারাত্মক। খেজুরি শুধু বন্দর নয়, ব্রিটিশদের কাছে স্বাস্থ্যোদ্ধারের ভালো জায়গাও ছিল। বহু ইংরেজ কর্মী খেজুরিতেই থাকতেন এবং দীর্ঘকাল থেকে তারা ওখানেই দেহ রাখতেন। নানা রোমাঞ্চকর ইতিহাসের সাক্ষ্য আজও বহন করে চলেছে খেজুরির হারিয়ে যাওয়া বন্দর। একটা সময় এখান থেকেই রাজা রামমোহন রায় শেষবারের মতো লন্ডন যাত্রা শুরু করেছিলেন। তাই পরিবার বা বন্ধু বান্ধবদের নিয়ে যেতেই পারেন খেজুরিতে প্রাচীন বাংলার ইতিহাসের খোঁজে। কলকাতা থেকে দীঘাগামী ট্রেন ধরে হেরিয়া স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে খেজুরি গাড়ি ভাড়া করে বা শেয়ার অটোতে চলেই যাওয়া যায়।